নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, সবাইকে মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো প্লিজ পজিটিভ থেকো, মন থেকে এটাই চাইবো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করো। যদি এবার সময় সবসময় আমাদের সমান যায় না, তার মধ্যে চেষ্টা করবে, কেন পজিটিভিটি তবু একটু হলেও তোমাদের সাপোর্ট করবে এগোনোর জন্য। কয়েকজন কমেন্ট করলাম, একটু বলে নিই। কেউ কেউ নাম্বার চাইছো, তো এই মুহূর্তে যেহেতু পার্সোনাল রিডিং করছি না, ওই জন্য নাম্বারটা দিইনি। যদি করি আমি নিশ্চয়ই অ্যানাউন্স করে দেবো, আর নাম্বারও দিয়ে দেবো। আর একজন কেউ লিখেছো যে ফোন করবে কিনা জিজ্ঞেস করেছো, তো সেখানে বলবো যে সিচুয়েশনটা কিরকম আছে আগে জানতে হবে। তার জন্য ডিটেলসটা জানতে হবে। যেহেতু আমি পার্সোনাল রিডিং করি না, আমি তো এভাবে সবাইকে বলতে পারি না যে তোমাদের সব ডিটেলস বলো। তো সেক্ষেত্রে বলবো, যদি অ্যাকুরেট কিছু জানতে চাও এই মুহূর্তে, তো কোথাও থেকে একটা পার্সোনাল রিডিং তোমাদের যাকে বিশ্বাস সেখান থেকে নাও। বা তোমরা যেরকম ভাবে যে পদ্ধতিকে বিশ্বাস করো সেখানে একটু অ্যাপ্লাই করে জানতে পারো যে মানে ঠিক ঠিক তোমাদের কি চলছে। আরো কেউ একটা প্রশ্ন করেছো, তো কোনো কানেকশন নিয়ে, তো বলবো যে দেখো, যে কোনো ডিপ কানেকশনে যদি তোমরা কেউ থাকো, কানেকশন তো অনেক রকম হয়। যারা ডিপ কানেকশনে আছে তারা না বুঝতে পারবে যে কানেকশনটা কিরম ধরনের। সব থেকে আগে তোমরাই বুঝতে পারবে, কেন মানে তোমাদের অনুভূতি গুলো সব থেকে আগে তোমাদের সঙ্গে বলে দেবে যে এই মানুষটা তোমার ঠিক কতটা কাছে, আর তুমি তার সঙ্গে কতটা কানেক্টেড। একটু অবজার্ভ করলেই বুঝতে পেরে যাবে উল্টো দিকে মানুষটার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ, আমাদের কানেকশনটা কতটা গুরুত্বপূর্ণ একে অপরের কাছে। কারণ আমি সবসময় বলি, কানেকশন দুজনে দুজনে যে কানেকশন রাখতে চাইবে সেটা কখনোই ভাঙে না। হ্যাঁ, সময়ের সাথে সাথে ওঠাপড়া আসে এবং লং টার্ম সম্পর্কতেই সমস্যা আসে, আবার সমস্যা মিটেও যায়। আর যখন দেখবে এক ধাপ করে সমস্যা মিটে, তখন দেখবে তোমরা অনেকটা করে অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য বেশ কিছুটা করে কাছেও আসবে। তো চলো, আমি একটুখানি কমেন্ট গুলো পড়লাম বলে বলে দিলাম। আর প্লিজ পজিটিভ থাকো, যেখানে বিশ্বাস করো সেখানে বলো। আজকে এখান থেকে মোট 11টা কার্ড নেবো। আজকে আর চার্ম নেবো না, একটা নেবো তোমাদের ব্লেসিং কার্ড বা বার্তা হিসেবে নেবো, তোমাদের সম্পর্কের উপরে কি আসছে বা কি বার্তা আসছে। আর এটা থেকে নেব যে কি ভাবছে তোমাদের কথা আর কি ভাবছে তোমাদের কথা। এই ডেকটা নতুন নিয়েছি, 3-4 দিন হয়েছে। এটাকে আমি একটুখানি প্র্যাকটিস করলাম এর উপরে 3-4 দিন, তারপর আজকে এটাকে এটা রিডিং করবো। এটা পুরো 78টারই সেট আছে। চলো দেখে নি যে কে ভাবছে তোমাদের কথা আর কি ভাবছে। কে ভাবছে তোমাদের কথা আর কি ভাবছে। প্লিজ অঞ্জল হেল্প করো। প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, কোনো নেগেটিভিটি রেখো না। পজিটিভ ভাবে যুক্ত হওয়া মানে উল্টো পাল্টা কিছু এনার্জি আসবে শুধু পজিটিভ বলবো, একদমই না। পজিটিভিটির সঙ্গে এই জন্য যুক্ত হতে বলি যাতে এই এনার্জিটাকে আমি পিক করতে পারি, নেগেটিভিটি না থাকে। তার মনে যেটা চলছে সেগুলোই আমি তোমাদের কাছে বার্তা হিসেবে আনবো। আমি সেই এনার্জিটাই পিক করতে পারবো যে হাই ভাইব্রেশনে থাকবে। তো তার জন্য, আর যদি এখানে অনেকে লো ভাইব্রেশনে থাকে তখন কিছু নেগেটিভিটি আসবে। তার জন্যই বলি পজিটিভ থাকতে। আর জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। কারোর সঙ্গে 10% মিলতে পারে, 1% মিলতে পারে, 100%ও মাঝে মাঝে মিলে যায়। তোমরাই লেখো, সেটা আমার দেখে খুব ভালো লাগে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, আমি দেখে নিই তোমাদের পার্টনার কে ভাবছে তোমাদের কথা, কি ভাবছে তোমাদের কথা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর কথা কে ভাবছে কি ভাবছে, কে ভাবছে কি ভাবছে। কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা আর কি ভাবছে। চলো দেখে নিই। 5 of Wands, হ্যাঁ। এখানে একটু বলে নিই যে এখানে না তোমাদের সম্পর্কের মধ্যে কিছু কম্পিটিশন আছে, হতে পারে থার্ড পার্টি আছে, একজন বা অধিক। তো যে তোমাদের কথা ভাবছে
সে এটাও জানে যে তোমাদের এই সম্পর্কের মধ্যে কিছু কম্পিটিশন আছে, কিন্তু সে কম্পিটিশন থাকলেও সে কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্কটা রাখতে চায় তোমার সাথে। এখানে কিছু কনফ্লিক্ট কাজ করছে। আর এখানে এটাও বলবো যে তোমাদের একে অপরের সঙ্গে যেহেতু একটা ভালো বন্ডিং আছে, সেই বন্ডিংটার জন্য এই সম্পর্কটা টিকে আছে। সেটা তোমার পার্টনারও জানে, যে তোমার কথা ভাবছে সে কিন্তু এগুলো জানে যে তোমাদের এই সম্পর্কের মধ্যে কিছু সমস্যা আছে, থার্ড পার্টি আছে, এবং থার্ড পার্টি ক্রিয়েট করা কিছু অসুবিধাও তোমাদের আছে। তো এখানে বলবো যে এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মানে কিছু এমন কিছু হয় তোমাদের মধ্যে যে ঝগড়া তর্ক একটা লেগে যায়, বা ঝগড়া তর্কটাকে লাগিয়ে দেওয়া হয়, এটা ক্রিয়েট করা হয়। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবে যে থার্ড পার্টি যখনই আসে তার ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে মধ্যিখানে একটা সম্পর্কের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করা, কেননা সমস্যার জায়গাটাই হচ্ছে তার থাকার জায়গা। যদি কোনো সমস্যাই না থাকে তাহলে থার্ড পার্টি থাকবে কোথায়? তো থাকার জন্য তার একটা সমস্যা ক্রিয়েট করতে হয়। তোমাদের সম্পর্কে সেটাই হচ্ছে, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেটা সবসময় একটা ঢালেই কাজ করে। থার্ড পার্টির বিপরীতে তোমাদের এই ঢালটাই কাজ করে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা। তো সেটা কিন্তু থার্ড পার্টিও জানে যে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। তো তার তার তরফ থেকেও কিন্তু একটা ভীষণভাবে আহ একটা কাজ তো করছি যে কিছু না কিছু ভাবে একটা সমস্যা ক্রিয়েট করে দেবো, যে তোমাদের মধ্যে একটা সেপারেশন আসবে। আর এখানে এটাও বলবো যে তোমাদের যে বোঝাপড়াটা আছে সেটাকে কোনো সময় নষ্ট হতে দিও না, কারণ তোমাদের এই বোঝাপড়াটাই কিন্তু তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যা তোমাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যা তোমাদের মধ্যে অসুবিধে হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা তোমাদের বোঝাপড়া দিয়েই আবার ঠিক করে বেরিয়ে আসতে পারছো। যদি অবশ্যই এই বোঝাপড়াটাকে রেখে দেবে, কোনোভাবেই এটাকে নষ্ট হতে দেবে না। এটাই তোমাদের সম্পর্ককে বাঁচানোর একটা ঢাল হিসেবে কাজ করছে। এবং তোমার পার্টনার এই মুহূর্তে মানে যে তোমার কথা ভাবছে সেও কিন্তু জানে যে তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে, এবং সেও জানে যে তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, কারণ এখানে থার্ড পার্টির অবস্থান অতি অবশ্যই স্পষ্ট। এবার কারোর হতে পারে একজন, কারোর হতে পারে অনেকজন, কারোর হতে পারে নিজেদের কিছু সমস্যা, কারোর হতে পারে আহ কিছু সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কিন্তু কিছু না কিছু আছে। সেগুলোকে তোমরা একটু অবজার্ভ করো, যখনই বুঝতে পারবে সমস্যা এখান থেকে আসছে সমাধান করতে পারবে। চলো দেখে নি কে ভাবছে তোমাদের কথা, কি ভাবছে তোমাদের কথা। এখানে তোমার পার্টনার এটা চাইছে যে তোমাদের না সম্পর্কে সাডেন চেঞ্জ আসবে হঠাৎ করে, আর সেটা কিন্তু ভালো। কেন দেখো কন্টিনিউ যদি এখানে একটা জিনিস দেখো, এখানে কারোর উপর মঙ্গলের প্রভাব খুব বেশি আছে, তো শর্ট টেম্পার এরমও আছে, একটু তো রেগে যায়, কিন্তু মানুষ হিসেবে যদি দেখি তো খুব পরিষ্কার মনের মানুষ, ঠিক আছে। আহ, হতে পারে স্ট্রেট ফরওয়ার্ড বা কিছু, কিন্তু একটা খুব সুন্দরভাবে তার কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি আছে এখানে। আবার সে খুব ভালো প্রোটেকশনও দিতে পারে, কারণ ফায়ার এনার্জি কিন্তু ফায়ার এলিমেন্ট ভীষণভাবে আছে এখানে, কারুর তো আছে যে যারা অগ্নিতত্ত্বের মধ্যে পড়ো। যদি আমি রাশিগুলোকে মেনশন করতে চাই না, কারণ রাশি মেনশন করলে খুঁত খুঁত করে অনেকের মন, মনে হয় আমার রাশিটা বললো না, এটা যেহেতু সবার রিডিং রাশি বলি না, কিন্তু যে তত্ত্বগুলো মাঝে মাঝে বেশি আসে ওই জন্য বলে দিই। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সাডেন চেঞ্জ আসবে, হঠাৎ করে একটা কিছু আসবে, এবং যেটা হবে না সেটা কিছু ভালোই হবে। আর এখানে না কিছু চ্যাপ্টার ক্লোজ হবে, ধরো তোমরা কন্টিনিউ যেটা ব্যাড এনার্জি ব্যাড সাইকেল ফেস করছো সেটা এবার এন্ড হতে চলেছে, কেননা মানুষ যখন ধরো দেয়ালে যদি পিঠ থাকে তো সেটা এগোনোর চেষ্টা করবে। তো কন্টিনিউ যদি তোমাদের মধ্যে কেউ কনফ্লিক্ট করে দেওয়ার চেষ্টা করে বা কিছু একটা সমস্যা করার চেষ্টা করে, একবার না একবার তোমরাও তো সেটাকে রোধ করার চেষ্টা করবে। তোমরাও তো চাইবে যে না আমাদের মধ্যে সম্পর্কটাকে এতটাই স্ট্রং করবো যে কেউ এসে ভাবতেই পারবে না যে যে কোনো যা যা ইচ্ছে করা যায়। তো এখানে তোমার পার্টনারও সেই সিদ্ধান্তটা নিচ্ছে, সেও সেটা ভাবছে যে এবার অনেকটাই হয়েছে, কিন্তু এবার আমাদের মধ্যে একটা এত ভালো চেঞ্জ আনতে হবে, এটা আমি ভালোর দিকেই বলছি। যে যা কিছু খারাপ আছে সেটাকে সে রিলিজ করতে চাইছে, তোমাদের মধ্যে সে খারাপ কিছু রাখতেই চাইছে না। না তো সে চাইছে তোমার তরফ থেকে তুমি রাখো, না তো সে নিজের তরফ থেকে রাখতে চাইছে। সে বরঞ্চ সবকিছু চাইছে সব ঠিক করে ফেলতে, রিলিজ করতে চাইছে। এবং তোমরা এখানে কিছু সাইন সিম্বলও পেতে থাকবে। এবং উল্টো দিকে মানুষটাকে সবসময় বলবো অবজার্ভ করো, উল্টো দিকে মানুষটাকে অবজার্ভ করো, দেখবে খুব সুন্দরভাবে, দেখো কারের এনার্জিটা খুব ভালো আছে। তো
অতি অবশ্যই দেখো তোমরা কিছু না কিছু ভালোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এই যে কানেকশনটা, তোমাদের কানেকশনটা কিন্তু খুব ভালো। আর এই কানেকশনে তোমাদের টিকে থাকার একটাই ব্যাপার আছে, যেটা হচ্ছে তোমাদের নিজেদেরকে বোঝাপড়া এবং নিজেদের মধ্যে একটা সুন্দর নিজস্বতা রাখা এই সম্পর্কের উপর। তো যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা তোমাদের ভালোর দিকেই আসবে। চলো দেখে নি আর কি ভাবছে, কে ভাবছে। দেখো, যে ভাবছে তোমার সাথে, দুটো কার্ড নিয়ে এটুকু বলবো যে যেহেতু একটা জিনিস দেখো, সে কি চাইছে, প্রথম কার্ডটা একটা টাওয়ার কার্ড, যা খারাপ হচ্ছে সেটাকে রিলিজ করতে চাইছে। আর সে জানে তোমাদের এখানে থার্ড পার্টি আছে, তাহলে নিশ্চয়ই এটা খুব কম দিনের সম্পর্ক নয়। কেননা যখন এত কিছু জানে, যখন একটা সেপারেশনে আছো, তার মানে সেপারেশন হয়েছে মানে কি সম্পর্ক ছিল, তাই জন্যই সেপারেশনটা হয়েছে। মানে সম্পর্ক না থাকলে কিসের সেপারেশন? তো সেপারেশনে যখন হচ্ছে সম্পর্ক ছিল, আর সম্পর্ক ছিল মানে তোমার কথা যে ভাবছে সে তোমার পুরনো কেউই হবে, যার সঙ্গে তুমি কানেকশনে আছো, হয়তো এই মুহূর্তে সেপারেশনে আছো। চলো দেখে নি আর কে মানে আর কি ভাবছে না আর কি ভাবছে। ব্যক্তি তো আমরা বুঝেই গেছি যে তোমার চেনাশোনা কেউ। চলো দেখে নি আর কি ভাবছে। আর কে ভাবছে এটাও বলি, দেখা যাক আর কতটা ক্লিয়ার করা যায় যে কে ভাবছে। এখানে দেখো, এখানে যে তোমাদের কথা ভাবছে সে কি চাইছে এই মুহূর্তে, দুটো প্রশ্ন রেখেছি আমি, যে কে ভাবছে কি ভাবছে। যেমন এটা এখানে ভাবছে কি, দেখো এখন অব্দি আসছে যতগুলো কার্ড, কি ভাবছে, এখান থেকে আমরা উত্তর পেয়েছি যে কে ভাবছে। কি ভাবছে, যে টাওয়ার মোমেন্ট, মানে রিলিজ করো, সাডেন চেঞ্জ আসুক, চেঞ্জটা কি ভালো আসুক। এখানে কি ভাবছে, যে বারবার থার্ড পার্টি এসে একটা কিছু খারাপ ক্রিয়েট করছে, একটা কম্পিটিশন করে দিচ্ছে, যেন মনে হচ্ছে তোমরা একটা কম্পিটিশন করছো, কিন্তু ভালোবাসার মধ্যে তো কম্পিটিশন করে হয় না। তো সেখানে সেটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে ইচ্ছা করে, তোমাদের মধ্যে একটা বিচ্ছেদ আসে। এগুলো এত কিছু জানা মানে সে ভাবছে এগুলো থেকে রিলিজ করতে। তারপরে কি কার্ড এসছে, সে কি চাইছে, ব্যালেন্স চাইছে, হারমোনি চাইছে, ঠিক আছে। এখানে কেউ আছে খুব ভালো মেডিটেশন করো, যার খুব ধৈর্য আছে, এবং সে কিন্তু এখান থেকে মানে কোথাও না কোথাও থেকে ব্লেসিং পাওয়া, মানে কোথাও না কোথাও থেকে তোমাদের উপর আশীর্বাদ আছে, সে হতে পারে ঈশ্বরের, হতে পারে ডিভাইনের, হতে পারে কোনো অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে তোমাদের উপর, তার জন্য তোমাদের এনার্জিটা ভীষণভাবে স্ট্রং। এখানে এরম কেউ আছো যারা, তাদের ভাইব্রেশনটা খুব হাই ভাইব্রেশন, ঠিক আছে। আর এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এরম মানুষও আছে, হতে পারে অনেকে দেখছো যারা আমার মতন এরকম কাজের সাথে যুক্ত, বা হয়তো আচ্ছা এখানে একটু আমি বলে নিই, যে কেউ একটা বলেছে যে হিলিং করি কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অ্যাঞ্জেল শেখাই, আমি অ্যাঞ্জেল থেরাপিস্ট, আর তার সাথে আমি এগুলো সবই আমাদের একে ওতপ্রোতের সঙ্গে যুক্ত। এরম ধরো বাস্তু, তারপরে এরম ধরনের অনেক কিছু কাজের সাথে যুক্ত, যেগুলো একটার সঙ্গে একটা যুক্ত, সেরকম অনেক কিছু কাজের সাথে যুক্ত। আর হিলিংও করি, ওটা অবশ্যই হিলিং করি। তো কেউ একটা প্রশ্ন করেছিল বলে একটু বলে দিলাম। আচ্ছা, যেটা আমার মেন কথা সেটা হচ্ছে তোমরা এখানে কেউ আছো যে আধ্যাত্মিকতার দিকে ভীষণ ভাবে আছো, তারা খুব ভালো, কোথাও থেকে ব্লেসিং পাওয়া, তাদের এনার্জিটা খুব ভালো। একটা জিনিস জানবে, এনার্জি কিন্তু কথা বলে, এনার্জি বোঝা যায়। যে এনার্জি তোমাকে ঠান্ডা করে দেবে, ধরো, হ্যাঁ ঠান্ডা করে দেবে মানে একটু বুঝিয়ে দিই, ধরো তুমি খুব রেগে আছো বা খুব বিরক্তি হয়ে আছো, কোনো মানুষের সাথে যখন কথা বললে, কথা বলার পর যখন তুমি দেখলে রিল্যাক্স করছো, তুমি তোমার মনটা একটুখানি ফ্রেশ হলো, তোমার মনটা মনে হলো যে ঠিক আছে কোনো অসুবিধে নেই, হ্যাঁ ঠিক আছে পারবো, তার মানে কি তুমি হিল হয়ে গেলে। কোন মানুষটা হিল করলো, সামনের যে মানুষের সঙ্গে তুমি কথা বললে, তুমি যে তাকে প্রবলেম বলেছো সেরকমও নয়, সেও যে তোমায় হিল করতে বসে গেছে তাও না। এটা যাদের মধ্যে গুণ থাকে না, তার সঙ্গে কথা বললে তার এনার্জিটা তোমাকে হিল করেছে, তোমার এনার্জিকে সেই এনার্জিটা হিল করেছে, ব্যালেন্স করেছে, তার জন্য তোমার সেখান থেকে কথা বলে এসে একটু রিলিফ মনে হচ্ছে। আর এরকম মানুষ যদি আমাদের জীবনে থাকে, তো দেখবে যে কোনো অসুবিধাতে তার কথাই মনে পড়ে, যে এই মানুষটা থাকলে আমাকে একটু সাপোর্ট করে দিত, এই মানুষটার সঙ্গে কথা বললে, একটু সময় কাটালে আমার ভাল লাগে। কেন ভাল লাগে? সেই মানুষটার মনে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, তো সে তোমাকে তার জন্য হিল করতে পারে। তো এখানে, তো এরকম যদি কারো এনার্জি পাও যে এখানে আমার থাকলে আমার ভাল লাগছে, যেমন আমরা মন্দিরে গেলে আমাদের খুব ভাল লাগে, বা এমন এমন কিছু প্লেস আছে যেখানে গেলে আমাদের সত্যিকারের শান্তি লাগে, তার মানে কি ওখানে এনার্জিটা
এনার্জির জন্য আমরা এখানে বসে থাকি। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে কেউ আছো যে তোমাদের পার্টনারকে খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারো, তোমার পার্টনারকে তোমরা বুঝতে পারো, এবং তোমরা কোথাও তোমার পার্টনারের মুখে একটা হাসির কারণও হও। তো সেখানে তোমার পার্টনার মন থেকে চাইছে যে তুমি তার জীবনে ভীষণভাবে থাকো, কেননা তোমার সঙ্গে সে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছে, একটা ভালো সম্পর্কে আসতে চাইছে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার সে খুব একটা, তোমার অরাটা তো খুব অ্যাঞ্জেলিক দেখে, খুব অ্যাঞ্জেলিক অরা দেখে, বা তোমাকে খুব এরাম হিসেবে মানুষ মানুষ হিসেবে দেখে যে তোমার মধ্যে একটু আহ স্বভাবটা, তোমার তোমার কথাবার্তা ভীষণ পজিটিভ। এবং সেই ভাবছে, মানে যে তোমাকে ভালো করে জানে, যে তোমার কথা ভাবছে সে কিন্তু তোমাকে ভালো করে জানে, তাই না? খুব ভালো করে অবজার্ভ না করলে আমরা কিন্তু বুঝতে পারি না তার কি ভালো, তার কি খারাপ, বা সে কি পছন্দ করে, সে কিরাম মানুষ, এগুলো কিন্তু অবজার্ভ করতে করতেই আমরা একে অপরকে বুঝি। তো তবে কি আমরা সবাইকে অবজার্ভ করছি না? কার্ড চলে যাচ্ছে অ্যাঞ্জেলদের পায়, এই কার্ডটার খুব ভালো এনার্জি। চলো দেখে নি কে ভাবছে, কি ভাবছে। এইটুকু তো শিওর যে ভাবছে তার সঙ্গে তুমি কানেক্টেড। এখানে দেখো, এখানে কেউ আছো ওয়ার্কহলিক, ঠিক আছে, প্রচুর কাজের চাপ নিয়ে করো কাজ। তারপরে যে কাজটা দেওয়া হয় তার থেকে বেশি করে ফেলবে তো কম নয়। যখন কাজ করো তখন সবটুকু দিয়ে করো। যদি কোনো দায় দায়িত্ব কর্তব্য পাও সেখানেও মন থেকে করো। এখানে তোমরা এই কানেকশনে যে তোমার কথা ভাবছে সে কিন্তু চাইছে স্টেবিলিটি, তোমার সঙ্গে সে স্টেবিলিটি চাইছে। সে অতি অবশ্যই চাইছে তোমার সঙ্গে কিছু কাজের সঙ্গে যুক্ত হতে। আচ্ছা, এখানে এরমও হতে পারে যে তোমরা হয়তো এখানে এরম আছো যারা একই কাজে যুক্ত, বা এমন কোনো জায়গায় যাও যেখানে একসঙ্গে যাও, বা কিছু শিখছো, বা কিছু হয়তো কেউ পড়ছো, মানে যেখানে যাও তোমাদের প্রায় সময় দেখা হয়, সেখানে তোমরা একসাথে এখানে বেশিরভাগ ভাইব্রেশনটা পাচ্ছি যে তোমরা একই সাথে একই কাজের সাথে যুক্ত। তো তোমরা টিম ওয়ার্ক করো, তুমি তাকে খুব ভালো করে বোঝো, সে তোমায় খুব ভালো করে বোঝে, তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ আন্ডারস্ট্যান্ডিং আমরা প্রথম থেকেই পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছে। এখানে হয়তো সবাই এক কাজ করো বলছি না, কিন্তু বোঝাপড়াটা তোমাদের মধ্যে একদম সলিড আচ্ছা, ঠিক আছে। তো এখানে বলবো যে তোমরা তোমাদের যে একটা সুন্দরভাবে রিলেশনশিপটা একটা সুন্দরভাবে এক ধাপ এক ধাপ করে এগোচ্ছে, তাতে করে কি তোমারও এফোর্ট আছে, তারও আছে। তুমিও যেমন এফোর্ট দিচ্ছ তোমাদের সম্পর্কে, সেও দিচ্ছে। আর দুজনে তোমরা সমান দিচ্ছ বলে তোমাদের সম্পর্ক ভিতটা অনেকটা স্ট্রং হচ্ছে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে যে তোমার সঙ্গে যে একটা লং টার্ম সম্পর্ক চাইটা, যে সম্পর্কটা আনব্রেকেবল হবে, যে সম্পর্কটার মধ্যে বোঝাপড়া থাকবে। এবং এখানে কেউ আছে খুব ওয়ার্কহলিক, কিন্তু তুমি সে ব্যাপারটা বোঝো এবং তুমি তাকে সাপোর্ট করো, বা তুমি হয়তো খুব ওয়ার্কহলিক, তোমার পার্টনার সেটা বোঝে। মানে এইটা নিয়ে তোমাদের মধ্যে সমস্যা হয় না, আর হওয়ার কথাও না। একটা মানুষের অনেক কিছু দায় দায়িত্ব থাকে, সংসারের প্রতি দায় দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, তার কাজ থাকে, সবকিছু কখনোই ছেড়ে দেওয়া যায় না, বা ছেড়ে দেওয়া উচিত নয়। সবকিছুরই প্রয়োজন। তার সঙ্গে যখন দেখি যে আমাদের কাছে যে যে গুরুত্বপূর্ণ মানুষ, তাকেও কিন্তু আমরা ভুলে যাই না বা ছেড়ে দিই না। হাজার কাজের মধ্যেও কিন্তু আমরা তার জন্য সময় রাখি, তার জন্য আমাদের একটা আলাদা ফিলিংস থাকে, তার জন্য আমরা কিছু না কিছু করার চেষ্টা করি, কারণ তাকে তো আমরা নিজের ভাবি। তো কখনোই এটা ভাবি না যে আমরা তার জন্য করছি, আমরা এটা ভেবে করি তো আমরা আমাদের সম্পর্কের জন্য করছি, আমরা আমাদের জন্য করছি। তো এই ভাবটা তোমাদের পার্টনারের মধ্যে আছে, আর এই জন্যই তোমাদের মধ্যে এতটা সুন্দর বন্ডিং আছে। কিন্তু এখানে কেউ তো আছো যে খুব ওয়ার্কহলিক। সবাই দেখিনি আর কি ভাবছেন, আর কে ভাবছেন। যারা টিম ওয়ার্ক করছো, যারা একসাথে কাজ করছো, তোমরা একে অপরকে পছন্দ করো, একই কাজের সাথে যুক্ত, তাদের মধ্যে খুব সুন্দর বন্ডিং আছে। তুমি তাকে বুঝে চলো, সেও তোমার বুঝে চলে, হয়তো কাজেও তোমরা একে অপরকে হেল্প করো। চলো দেখে নি। দ্য সান, এখানে কেউ আছো যারা মাস্কুলাইন এনার্জিটা তো বেশি বলবো, ভীষণ পজিটিভ, ঠিক আছে। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে জীবনে একটা আলোর মতো দেখে। সে তোমার তার জীবন থেকে কেন হারাতে চাইবে? কারণ তুমি তার জীবনে আলো, তাই জন্য সে হারাতে চায় না। তুমি তার জীবনের ব্লেসিং।
আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে তোমার পার্টনার দেখে যে তুমি খুব অল্পতে খুশি হও, যেটা খুবই একটা ভালো গুণ, বিশেষ করে এখনকার দিনে। কেননা মানুষের চাহিদা বাড়তে থাকছে, কম্পিটিশনটা ভীষণভাবে বাড়তে থাকছে, তো মানুষ কিছুতেই শান্ত থাকতে পারছে না। সেখানে যদি কোনো কোনো মানুষ অল্পতে খুশি হয়, তো আমরা সেটা দেখেও খুশি হই এবং মনে মনে সেটা অ্যাপ্রিসিয়েটও করি যে মানুষটা অল্পতেই খুশি। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো তোমার পার্টনার যেরকম তোমাকে নিয়ে ভাবে, তোমার সঙ্গে থাকলে তার মুডটা খুব ভালো থাকে, সে তোমার সঙ্গে কিছুটা হাসি ঠাট্টা মজাও করতে চায়, যেটা যেটা হয় সম্পর্কে। তার মানে কি ব্যাপারটাকে হালকা করা বা মুড গুলোকে ঠিক করা, এবং সে তোমার সঙ্গে সেলিব্রেশন চায়, যে তার ভালো খবরটা সে তোমার সঙ্গে ভাগ করতে চায়, তার জীবনে যাই কিছু হোক না কেন সেটা তোমাকে সে বলতে চায়। মানে একটা মানুষ যেমন আমরা চাই যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়, তোমার পার্টনার তোমাকে সেরাম হিসেবেই দেখে। সে চায় সম্পর্কটা সাকসেস, সে চায় তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক। এখানে রিবার চায়, যারা সেপারেট দেখো রিবার থেকে কার্ড এসেছে, তার মানে অতি অবশ্যই তোমরা যার সঙ্গে ডিল করছো বা তোমাদের কথা যে ভাবছে সে কিন্তু তোমাদের চেনা পরিচিত, অচেনা কেউ নয়। মানে নতুন কেউ তুমি চেনো না এরকম কিন্তু কেউ না, তোমরা তাকে চেনো, সম্পর্ক ছিল, সেপারেশন আছে বা হয়তো সম্পর্কেই আছো, অনেক সিচুয়েশনে আছো, মোট কথা চেনো, তুমিও তাকে চেনো, সেও তোমার চেনো এবং খুব ভালো করে চেনো, এরকম নয় যে এক দুদিনের চেনা। এখানে তোমার পার্টনার অতি অবশ্যই চাইছে যে এখানে তোমার পার্টনার তোমার খুব ভ্যালু করে, এটাও একটা ভীষণ ব্যাপার। একটা গুরুত্ব দেওয়াটা কিন্তু আসল, সবটাই নির্ভর করে সম্পর্কের গুরুত্বের ওপর। আমরা তাকেই গুরুত্ব দিই যাকে আমরা নিজের ভাবি। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় খুব গুরুত্ব দেয়, এটা একটা তোমার কাছে বড় পাওয়া, বা তুমি তাকে গুরুত্ব দাও তারও একটা বড় পাওয়া। এখানে তোমার সঙ্গে সে থাকলে সে ফিল করে যে তার জীবনে অনেক সমস্যা মুক্ত হয়। মানে আমি আগেও বলেছি একটা কার্ড এসেছি, যে কার্ডটায় তোমার ভাইব্রেশনটা অন্যদের ভাইব্রেশনকে হিল করে দেয়। তো তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো, সূর্যের আলোর মতো এসছো বলে সে নিজেকে পাল্টেছে তোমার জন্য। আর নিজেকে পাল্টে ফেলা অন্যের জন্য ব্যাপারটা এতটাও সহজ নয়, কেননা মানুষ তখনই তার জন্য পাল্টায় যখন সে ওই উল্টো দিকে মানুষটাকে অনেক কাছের ভাবে। তবে এখানে যেটা পাল্টেছো তুমি বা সে বা দুজনেই, তোমরা কিন্তু পজিটিভ দিকেই গেছো, কোনো কিছু খারাপ তো এখানে একদমই নেই। যদি অবশ্যই তোমার পার্টনার এটাও দেখে যে তুমি যখন তার সঙ্গে থাকো সে কোথাও একটা ফুলফিল তো হয়, তার সাথে সে কিন্তু তার অনেক আটকানো কাজ এগিয়ে যায়, এবং ধরো টাকা পয়সা যদি কিছু সমস্যা হয়ে থাকে সেগুলো মিটে যায়, তার মানে কি সব দিক দিয়ে একটা পজিটিভিটি পায়। আবার সেপারেশনে গেলে যে সেগুলো মিস করছে মানে কি তার কোথাও একটা অসুবিধে হচ্ছে। এই এনার্জিটা তোমার সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, তোমার দুজনের সাথেই মিলতে পারে। চলো দেখিনি আর কি ভাবছে কি ভাবছে। স্ট্রেংথ, তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো, ঠিক আছে, তোমরা একে অপরের কারেজ পাও। দেখো এখানে দেখো প্যাশন আছে, হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে তোমরা একে অপরের পাওয়ার কে বুস্ট আপ করো। যেখানে হয়তো আছো তোমরা কেউ পাওয়ার কাপল, এক মিনিট হ্যাঁ, তোমরা এখানে কেউ আছো পাওয়ার কাপল, তো তার জন্য তোমরা একে অপরের পাওয়ারটাকে বুস্ট আপ করো, ডবল করতে পারো, যেটাকে বলা হয় হাই ভাইব্রেশনে পৌঁছতে পারো। আচ্ছা এখানে কেউ আছো হয়তো লিও, যারা দেশে তাদের মধ্যে লিও আছে, এরকম কেউ থাকতে পারো। আর এখানে একটা দেখো, এখানে একজন লেডি যার মাথায় একটা ইনফিনিটি সিম্বল আছে, তার মানে প্রচুর ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। সে কাকে শান্ত করছে? একটা সিংহকে। তাহলে বুঝতে পারছো সিংহকে শান্ত করাটা কতটা টাফ কাজ। তার মানে উল্টো দিকে মানুষটা যত যাই হোক না কেন, তার ব্যক্তিত্ব যাই হোক না কেন, সে কিন্তু তোমার কাছে এসে শান্ত হতে পারে একটাই কথা বলবো, এনার্জির জন্য। একমাত্র ভালোবাসা দিয়ে, এনার্জি দিয়ে কিন্তু একটা মানুষকে পরিবর্তন করা যায়, বা একটা মানুষের সমস্যাগুলো বুঝে সমাধানও করা যায়। তো তুমি তাকে কি করছো এখানে, যে আমি দেখি তার অ্যাঞ্জেল হিসেবে সে কি করছে, সিংহটার মাথায় হাত বুলোচ্ছে, তার মানে তারও কিছু সমস্যা আছে,
সে তাকে বোঝানোর চেষ্টা করছে যে সে তার বন্ধু, তার কোনো ক্ষতি হতে দিতে পারে না। তোমাদের এনার্জিটা তোমরা একে অপরকে এইভাবেই বোঝাও যে তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো, তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো। এখানে প্রচুর কিছু আছে যেখানে তোমাদের আহ যেমন প্যাশন কাজ করছে, আবার তোমরা একে অপরকে বুস্ট আপ করছো, তোমরা একে একে অপরের লাক ফেভার করছো। যদি অবশ্যই তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড, আর সেই কানেকশনটাই তোমরা একে অপরকে বোঝাতে পারো যে তুমি তার কখনো খারাপ চাইবে না, তুমি তার সাথে যুক্ত আছো। সেও তোমাকে বোঝাতে সক্ষম হয় যে সেও তোমার সাথে মন থেকে যুক্ত আছে, সেও তোমার কখনো খারাপ করবে না, কারণ এখানে তোমাদের মধ্যে বোঝাপড়া। প্রথম কার্ড থেকে আমি বলছি, যারা দেখছো আমি কতজনের সঙ্গে মিল পেতে চাই না, তবে বেশিরভাগটাই বলবো মিলবে। তোমরা খুব, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। অনেকেই দেখছো যাদের পার্টনারের সঙ্গে বোঝাপড়াটা খুব ভালো। ছবি দেখিনি। চলো আর কি ভাবছে, কি ভাবছে। চলো দেখি। এখানে দেখো, কেউ তো আছে যে অ্যাকশন নিতে চায়, আবার এরমও কেউ আছে যে অ্যাকশন নিতে চায়, মানে এখানে কেউ তো আছে যেসব অবস্ট্রাকল গুলোকে ক্লিয়ার করতে চায় এবং তোমার দিকে সে আসতে চায়। তার মানে তোমাদের মধ্যে যা কিছু অবস্ট্রাকল আছে সেগুলোকে সে ক্লিয়ার করে তোমার দিকে আসতে চায়। আবার এখানে এরমও কেউ আছো যারা আহ একদম রেডি, মানে একে অপরের কাছে আসার জন্য রেডি মন থেকে। তো তোমরা খুব তাড়াতাড়ি আছো, কেউ কেউ এখানে আছো যারা মেসেজ রিসিভ করবে, বা তোমরা হয়তো মেসেজ করবে, কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে একটা কানেকশন তো আসবেই। এখানে আর একটা কথা একটু বলে দিই, যে এখানে দেখো, তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে ঠিক করতে, তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। মধ্যিখানে যে অবস্ট্রাকল গুলো আছে তোমাদের একটা করে থামিয়ে দিচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে এবার তোমরা চাইছো যে না, এখানে কিছু অ্যাকশন নেওয়া দরকার অতি অবশ্যই এগুলোকে ক্লিয়ার করার জন্য। আর এখানে একটা কথা বলবো, যে তোমরা একে অপরের যে অবজার্ভ করো, তোমরা দেখবে এখানে কেউ হয়তো আসে না, হয় তুমি তোমার এনার্জি বা তার, যে তার অ্যাকশন গুলো দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে তোমার কতটা ভালোবাসে, বা সে তোমার কতটা কেয়ার করে, বা তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। সত্যি তোমার কোনো গুরুত্ব আছে কিনা, যাই কিছু গুরুত্ব তো নিশ্চয়ই আছে, কিন্তু সবকিছু সে অ্যাকশন দিয়ে আহ তোমাকে বোঝানোর চেষ্টা করে। এখানে বলার থেকে এখানে সে কাজ দিয়ে বোঝানোর চেষ্টা করে। তো এরকম যদি কেউ থাকো, তো একটু অবজার্ভ করো পার্টনারকে, তো তুমি তার আচরণই বুঝতে পারবে। আর সেই আমি এটা বলছি না যে একদিনের আচরণ, একদমই না, এটা তার নেচার, এটা সে কন্টিনিউ করবে। তো তুমি তাকে একটু অবজার্ভ করো, তাহলে বুঝতে পারবে যে কিছু না কিছু ভাবে সে কিন্তু তোমাকে বোঝানোর চেষ্টা করবে কন্টিনিউ, যে সে তোমার কেয়ার করে, বা সে তোমার সাপোর্টে আছে, বা সে তোমাকে ভালোবাসে। তার কিছু না কিছু অ্যাকশন তোমায় সে কন্টিনিউ দিতে থাকবে। যে ভাবছে তোমাদের কথা, সে মন থেকেই ভাবছে সম্পর্কটা ঠিক হোক। নিউ বিগিনিং, আবারও বলবো, এখানে কেউ তো আছো যে নিউ বিগিনিং করতে চাইছো একদম মন থেকে। তো অতি অবশ্যই তোমরা চাইছো নিউ বিগিনিং হোক। আর পসিবিলিটিও দেখছো তোমাদের যে হ্যাঁ হবার একটা, সবকিছু ভালো ঠিকঠাক আছে। যারা সেপারেশনে আছো, খুব তাড়াতাড়ি সেপারেশনটা এবার আস্তে আস্তে মিটে যাওয়ার দিকে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিছু একটা ভালো খবর তোমরা একে অপরের থেকে পেতে পারো। আর এখানে বলবো যে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে, আর কিছু না কিছু অপরচুনিটিও পাবে, আহ, যেটা তোমরা হয়তো কাজে লাগিয়ে একে অপরের সঙ্গে আরো মানে কানেক্ট হতে তোমাদের সুবিধা হবে। তাহলে তোমরা এখানে চাইছো মন থেকে কানেক্ট করতে, আর মন থেকে যেটা কন্টিনিউ চাইছো সেটা নিশ্চয়ই কিছু না কিছু রাস্তাতে বেরোবেই। তাহলে তুমিও চাইছো, সেও চাইছো, তো অতি অবশ্যই তোমরা চেষ্টা করবে একটা রাস্তা বের করার।
তোমার পার্টনার অন্তত এটাই ভাবছে যে তোমার সঙ্গে সে কানেক্ট করতে চায়, তোমার সঙ্গে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, আর তার জন্যই সে চায় যে কিভাবে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে করবে। সেটার জন্য সে মন থেকে সবটুকু তার মতো চেষ্টা করছে, কারণ তারও নিউ বিগিনিং চাই। তো যে ভাবছে তোমাদের কথা, সে মন থেকে ভাবছে, সে সর্বক্ষণই তোমাদের কথা ভাবছে, সম্পর্কটা নিয়ে ভাবছে। যদি বা ব্যক্তি খুব ওয়ার্কহলিক, কিন্তু সব কাজ করার মধ্যেও তোমার কথা ভাবছে। আর এমনিও আমাদের মনে যে থাকে সে তো সবসময়তেই থাকে। যে হাজার ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য সময় রাখে, তার মানে এই নয় যে তার সময়ের দাম নেই। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সে তার দায় দায়িত্ব কর্তব্য পালন করছে, তারও কিছু পরিস্থিতি আছে, সে সেগুলো ফেস করছে। সবকিছু করার পর যে তোমাকে সময় দিচ্ছে, তোমার কথা মনে রাখছে, তোমার কিসে ভাল লাগে সেগুলো সে চেষ্টা করছে করার, সেগুলো কিন্তু এমনি নয়। বা তার সময় নেই, সময় কাটাবে বলে করছে সেরকমও নয়। টাইম পাসে এত কিছু হয় না। এগুলো সেখানেই হয় যেখানে খুব ডিপ কানেকশন থাকে। এগুলো করার পেছনে একটাই উদ্দেশ্য থাকে, যে সে তোমার ভালোবাসে বোঝানোর কথা। আর এই কথাগুলো বলতে বলতে আমি কি কার্ড হাতে পেলাম না, এসব কাপ, যেখানে প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা কাপে ধরছে না, পড়ে যাচ্ছে। তার মানে অতিরিক্ত তোমাদের প্রচুর একে অপরের প্রতি ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা তো আছে, প্রচুর ফিলিংস আছে। এখানে স্পিরিচুয়াল জার্নিতে তোমরা অনেকে আছো, যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, আমি ট্যাগ তো লাগাচ্ছি না, কিন্তু ভালো তো মানে সম্পর্কের মধ্যে আছো। এখানে যেহেতু তোমাদের বলছি প্রচুর ইমোশন আছে, তো একটু জল তত্ত্বে আছো, এরম ভাবে দেখতে মানে কেউ আছো। আর এখানে হচ্ছে তোমাদের দেখো, এখানে মন থেকে চাইছো যে তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসুক, যে তোমরা যে সম্পর্কে আছো আরো এক ধাপ এগোতে চাইছো। তোমরা চাইছো যে আরো ভালোর দিকে যাক সম্পর্কটা, আর সেটার জন্য তোমরা চেষ্টা করছো মন প্রাণ দিয়ে। কেন তোমরা জানো যে এই সম্পর্কটা তোমাদের কাছে ভীষণ কাছের সম্পর্ক, যেটা কোনোভাবেই তোমরা হারাতে চাও না। আর তোমরা বেবি স্টেপে অনেকে এগোচ্ছ, যাতে কোনোভাবে ভুল না হয়, তোমাদের মধ্যে দূরত্ব না আসে, সেই জন্য। কারণ তোমরা এখানে একে অপরকে হারাতেও ভয় পাও। চলো দেখি কটা কার্ড হলো। আর একটা কার্ড নেবো, 9টা হয়ে গেছে। কি ভাবছে, কে ভাবছে? কে জানতে কে ভাবছে, কি ভাবছে। রিভার্সে নেব না কার্ড, রিভার্স কার্ড নেব না। রিভার্স কার্ড একদমই নেব না। আর একবার সাফল করে নেবো, নিয়ে নেবো যে কে ভাবছে, কি ভাবছে। দেখো এখানে হচ্ছে এটাই বলবো যে তোমরা যদি যারা সেপারেশনে আছো, তারা খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছো। বারবার তোমাদের মধ্যে যে একটা ডিলে চলে আসছে, বারবার তোমাদের মধ্যে যে একটা নেগেটিভিটি ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, বারবার যে তোমাদের একটা কোনো তোমাদের সম্পর্কের প্রতি ইভিল আই কাজ করে যাচ্ছে। তোমাদের বন্ডিংটা যেহেতু এত ভালো, আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো, সেটা হয়তো যে থার্ড পার্টি বলছি, একজন হোক অনেকজন হোক, তার একদমই ভাল লাগছে না। তো সে তো নানাভাবে চেষ্টা করবে সেখানে নেগেটিভিটি দেওয়ার। তো সেখান থেকে তোমরা যদি যেহেতু সেপারেশনে আছো, তো একটু আপসেট আছো, একটু কনফিউশন আছে যে কিভাবে কি করা হবে, কোথাও একটু লস ফিল করছো, কারণ তোমাদের কাউন্টার পার্টকে মিস করছো। কারণ এখানে তো আমি পেয়েছি সান কার্ড পেয়েছি, যে এখানে সরো ফিল করছো একটুখানি। তার মানে কি একটুখানি ভাইব্রেশনটা মাঝে মাঝে একটু ডিপ্রেশনে, একটুখানি ডিপ্রেশন ফিল করছো অ্যাকচুয়ালি। এখানে যেটা বলবো সেটা হচ্ছে, এক কথা যদি বলি তো লো ভাইব্রেশনে আছো। কেননা একটাই কারণে, যে তুমি তোমার খুব কাছের মানুষকে মিস করছো। যদি দেখি যে এখানে কে তোমাদের মিস করছে, তো আমি এটাই বলবো, যে তোমাকে মিস করছে তার সঙ্গে তুমি সম্পর্কে ছিলে, সম্পর্কে আছো, কিন্তু সেপারেশনে আছো, যে সেপারেশনটা তার একদম ভাল লাগছে না। এখানে সে কি চাইছে, যদি ভাবি যে কি ভাবছে সম্পর্কে নতুন করে শুরু করার, এবং কিছু না কিছু অ্যাকশন নেওয়ার, অবজার্ভ করার, সম্পর্কটাকে ঠিক করার, সে চায় তুমিও তাকে অবজার্ভ করো, দেখো কিছু না কিছু বুঝতে পারবে। সে তোমার নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখছে, কোনোভাবেই তোমাকে হারাতে চায় না, তুমি তার জীবনে একটা আলোর মতন।
যে কনফ্লিক্ট করে সৃষ্টি করছে তোমাদের মধ্যে, যে নেগেটিভিটি সৃষ্টি করছে তোমাদের মধ্যে, সেখান থেকে রিলিজ করতে চাইছে, সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে বাঁচাতে চাইছে। এবং সবকিছুর মধ্যেও সে তোমায় কখনোই তো ভোলে না। অতি অবশ্যই সে তোমার সঙ্গে টিম ওয়ার্ক করতে চায়, বা টিম ওয়ার্ক করো তোমরা, সেখান থেকে আলাপ হয়েছে বা কিছু, কিন্তু সে চায় তুমি তার জীবনে সর্বসময় থাকো, তার পাশে থাকো, কেননা সে তোমাকে ভীষণভাবে বন্ধু বলো, খুব ভালো পার্টনার বলো, এরকম হিসেবেই দেখে। আর সে কি চায়? টাওয়ার মোমেন্ট, মানে সবকিছু নেগেটিভিটি রিলিজ হোক। আর কি চায়? তুমি তাকে ব্যালেন্স করো, সেও তোমার ব্যালেন্স করো। একমাত্র তোমার কাছে এসে সে শান্তি পায়। তো অতি অবশ্যই তার এনার্জি যেখানে যাই হোক না কেন, তোমার কাছে সে কিন্তু খুব কাছের মানুষ, এবং তুমিও তার খুব কাছের মানুষ। এখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে সে তোমার কাউন্টার পার্ট ভাবে। এখানে তুমি না থাকলে তার কোথাও ভীষণটা কষ্ট হয়, কারণ এখানে তোমাকে সে কোথাও একটা দেখে, একটা স্পিরিচুয়াল জার্নি তোমরা আছো, এটা আমি দেখে যে এই জার্নিটা খুব ডিপ। আর এখানে যে তোমার সেপারেশনে আছো, সে কিন্তু খুব মাঝে মাঝে নিজেকে একা ফিল করে, তারও মনে খুব কষ্ট হয়, কোথাও না কোথাও সে ভাবে যে সবকিছু ঠিক হয়ে গেলে এক ঝটকায় ঠিক হয়, কারণ সে তোমাকে সঙ্গে সেপারেশনটা একদমই চায় না। তো এক কথা যদি বলবো, তো অতি অবশ্যই যে তোমায় মিস করছে, সে তোমার পার্টনার, তুমি যার সঙ্গে কানেক্টেড। চলো দেখে নি কি ব্লেসিং আসছে। জানতে হেল্প করো, কি ব্লেসিং আসছে। হিলিং, 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 হিলিং করো। যাকে বিশ্বাস করো তাকে বলো নিজেদেরকে হিল করো, যত পারবে নেগেটিভিটি রিলিজ করো, যত হিল করবে তত দেখবে খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা আরো ভালোর দিকে যাবে, কারণ এই সম্পর্কে তোমরা দুজনেই ইনভলভ, এবং সবটাই পজিটিভ এনার্জি। শুধু এখানে তোমাদের ক্রিয়েট করে দেওয়া হচ্ছে কিছু না কিছু সমস্যা। তোমাদের বন্ডিংটা তোমাদের সম্পর্কে ভীষণভাবে ঢালে কাজ করে, তোমাদের এই বন্ডিংটা তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে। তো তার জন্য সেটার উপরে জোর দাও যাতে বন্ডিংটা ভালো হয়, তার জন্য অবজার্ভ করো, দেখো ঠিক বুঝতে পারবে। আর এখান থেকে এই কথাটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, তুমিও পজিটিভ থাকো, তোমার পার্টনারও পজিটিভ আছে, তোমরাও নিশ্চয়ই আছো। ফোকাস করো সম্পর্কের দিকে, হিল করো, পার্টনারকে, নিজে হিল হও, হিল করো তোমাদের সম্পর্ককে, নেগেটিভিটিকে রিলিজ করো, থার্ড পার্টিকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা ভীষণ ভাবে দরকার। সবাই ভালো থেকো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। আজকে এই পর্যন্ত, নমস্কার।